নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগে একটা ভিডিওতে আমরা শিখেছি যে মোস্ট এসেনশিয়াল ধাতুরূপ, মানে আমাদের যে ধাতুগুলো আছে তার মধ্যে সব থেকে প্রয়োজনীয় যে ধাতুগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলতে গেলে যে ধাতুগুলো জানতে হবে, সেই ধাতু নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেই ধাতুর তো সংখ্যায় প্রচুর রয়েছে। আগের ভিডিওতে আমরা কয়েকটা ধাতু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই মোস্ট এসেনশিয়াল ধাতুর মধ্যে আরো কিছু ধাতু নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে প্রথমে বলি যে আজকে যে ধাতুগুলো আলোচনা করব, আগের দিন আমরা যে ধাতুগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল সবকটাই পরস্যইপদী। আমরা যে রূপটা করছিলাম তি ত সন্তি শি থ স্থর মি বস মস, এগুলো সবই হচ্ছে পরস্যইপদী রূপ। আজকে যে ধাতুগুলো আমরা আলোচনা করব তাতে আমরা দেখব পরস্যইপদীও যেরকম দেখতে পাবো সেরকম আমরা আত্মনেপদী দেখতে পাবো। তো বলে নেই, এই ধাতু কিন্তু তিন ভাগ আছে। তিন ভাগ কি কি? একটা আছে পরস্যইপদী রূপ, একটা আত্মনেপদী রূপ, আর একটা আছে উভয়পদী রূপ। তো এই তিনটে ভাগের মানে কি? পরস্যইপদী ধাতুগুলো সব সময় পরস্যইপদী হয়, ওরা কখনো আত্মনেপদীও হতে পারে না, আবার উভয়পদী তো হয় না। আর আত্মনেপদী যে ধাতুগুলো আছে তারা সর্বদাই আত্মনেপদী হয়, তারা কখনো পরস্যইপদী হতে পারে না। আর যে উভয়পদী ধাতুর কথা বললাম, উভয়পদী হচ্ছে এমন এমন কিছু ধাতু আছে যেগুলো দুটো রূপই হয়, পরস্যইপদীও হয়, আত্মনেপদীও হয়। মানে ধরো আমি বললাম ক্রি ধাতু, তো ক্রি ধাতুর যেমন পরস্যইপদীতেও একটা রূপ থাকবে, আত্মনেপদীতেও একটা রূপ থাকবে। তার মানে এই ধাতুগুলো উভয়পদী, মানে উভয় পদই বহন করে, সেই জন্য এই ধাতুগুলোকে উভয়পদী বলা হয়। তো আমাদের যে ধাতুর ভান্ডার রয়েছে তার মধ্যে এরকম শুধু সিঙ্গেল পরস্যইপদী, সিঙ্গেল আত্মনেপদী এবং উভয়পদী আছে। তো আজকে আমরা কিন্তু এই পরস্যইপদীও যেমন দেখবো সেরকম আত্মনেপদী দেখবো, উভয়পদীও দেখবো। ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই সেটা দেখতে পাও। তাহলে চলো শুরু করি। তো আজকে আমাদের যে মোস্ট এসেনশিয়াল ধাতু আসছে তার মধ্যে সর্বপ্রথম যে ধাতুটা সেটা হলো মন ধাতু। মন ধাতু, মন মানে হচ্ছে ভাবা, টু থিঙ্ক, মানে ভাবনা, ভাবা, সেটাই হচ্ছে মন ধাতু। এই মন ধাতুর পাশে লেখা দেখো আ, তার মানে কি? এই মন ধাতু হচ্ছে আত্মনেপদী ধাতু, তার মানে এর পরস্যইপদীতে রূপ হয় না, এর আত্মনেপদীতে রূপ হয়। তাহলে দেখো পরস্যইপদীতে আমরা যেরকম একটা রূপ মুখস্থ করেছিলাম যে তি ত সন্তি শি থ স্থ মি বস মস, এটা হচ্ছে লটের রূপ। যেহেতু আমরা লট জানছি, বর্তমান কালটাই শুধু জানছি, তো এটা হচ্ছে লটের রূপ, পরস্যইপদীর লটের রূপ। এবার এই মন ধাতু যখন দেখছি আত্মনেপদী রূপ, তখন কিন্তু এই পরস্যইপদীর রূপটা আর হবে না, কারণ মন ধাতু যেহেতু আত্মনেপদী সেই জন্য আত্মনেপদীতে যেতে হবে। তাই দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে আত্মনেপদীর রূপটা লিখে রেখেছি। রূপটা কি? রূপটা খুবই সোজা, যেমন পরস্যইপদীতে তি তস অন্তি, এরও একটা সেরকম রূপ আছে। রূপটা হলো তে আতে যন্তে, সে আথে ধে, আর এ বহে মহে। এইবার প্রত্যেকটার পাশে ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ তে আতে, এই আতেটা যখন আমি কোন একটা ধাতু রূপে কনভার্ট করব তখন দেখবে আতে হবে না, তখন ওটা একার হয়ে যাবে, এতে হয়ে যাবে, সেই জন্য এতে লিখে দিয়েছি। এই আথেটা এথে হয়ে যাবে, এই বহেটা আবহে হয়ে যাবে, আর মহেটা আমহে হয়ে যাবে। আমি যদি একটা ধাতু রূপ লিখি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো হচ্ছে প্রথমে মন ধাতু। আর আত্মনেপদী যে ধাতুগুলো আছে তার মধ্যে কিছু কিছু ধাতুতে দেখবে আবার জফলা যুক্ত হয়ে যাচ্ছে। যেমন এই মন ধাতুটা যখন আত্মনেপদীর রূপে ফেলবো তখন একটা জফলা হয়ে যাবে, মন্য হয়ে যাবে, তাহলে রূপটা হবে মন্য। এবার তার সাথে এটা যুক্ত করব, তাহলে মন্যর সঙ্গে যদি তে যুক্ত করি তাহলে আমাদের কি হবে? মন্যতে। এবার আতেটা বললাম এতে হয়ে যায়, তাহলে ওটা মন্য ছিল, এবার ওর সঙ্গে এতে, তাহলে মন নেতে হবে, মন নতে, মন নেতে। এবার হচ্ছে অন্তে, এখানে একই থাকবে, তাহলে মন্য আর অন্তে মন নন্তে, মন নন তে। নেক্সট হচ্ছে মধ্যম পুরুষের
এক বচনে সে আছে, তাহলে কি হবে মন্য আর সে করলে মন্য সে হবে, মন্য সে। আথেটা এথে হয়ে যাবে, তাহলে কি হবে, এটা যেমন মন নেতে হয়েছে সেটা মন নেথে হবে, মন নে থে। আর ধয় ভয় শুধু আছে, তাহলে মন্য আর ধে, মন্নধে, মন্নধে। নেক্সট হচ্ছে আমাদের উত্তম পুরুষের এক বচনে এ আছে, তাহলে এ থাকলে মন্যর সঙ্গে এ করে মন্নে, তার মানে ম দন্তার নয় জফলা একার, এই হয়ে গেল মন্নে। এবার এই বহেটা আবহে করব, কি হবে তাহলে, তাহলে মন্য ছিল আর আবহে, তাহলে ওই দন্তার নয় জফলার সাথে আকার যুক্ত করে মন্না বহে, মন্না বহে। আর আমহেটাও ঠিক সেম হবে, মন্না মহে। প্রথমে দেখলে তোমাদের একটু কঠিন লাগবে, কিন্তু দেখবে যখন এই পরস্মৈপদী রূপটাও যেরকম জলের মতো তোমাদের হয়ে গেছে, এই আত্মনেপদী রূপটাও ঠিক সেরকম জলের মতো হয়ে যাবে। বারবার পড়তে পড়তে দেখবে সেটাও একদম পুরো তটস্থ হয়ে গেছে। তাহলে কি হলো, আমাদের রূপটা ছিল তে আতে ইয়ান্তে, সে আথে ধে, ইয়ে বহে মহে, এটাই আমাদের মনে রাখতে হবে। এবার কিছু কিছু ধাতুর ক্ষেত্রে, যে কারণ আমরা পরস্মৈপদীতে দেখেছিলাম না যে মি বস মস, এখানে মিটা কি হয়ে যাচ্ছিল, গচ্ছামি, ভবামি, পঠামি, লিখামি, তার মানে মিটা আমি হয়ে যাচ্ছিল। তারপরে বসটা কি ছিল, গচ্ছাব, তারপরে ভবাব, লিখাব, তাহলে এটা আব হয়ে যাচ্ছিল, গচ্ছাম, লিখাম, ভবাম, এটা আম হয়ে যাচ্ছিল। সেরকমই সেম আত্মনেপদীতেও এরকম আছে, আতেটা এতে হয়ে যাবে, আথেটা এথে হয়ে যাবে, বহেটা আবহে হয়ে যাবে, মহেটা আমহে হয়ে যাবে। তাহলে এবার তোমরা নিজেরাই বলো, তাহলে কি হবে, মন্নতে, মন ধাতু পড়ছি, এবার কিছু কিছু আত্মনেপদী ধাতুতে জফলা যুক্ত হয়, সেগুলো সেই ধাতুগুলো আমাদের একটু আইডেন্টিফাই করে রাখতে হবে, যে যে ধাতুগুলো জফলা হয়। তাহলে মন ধাতুতে জফলায় মন্ন হয়ে যায়। এবার তে আতে আনতে, তাহলে মন্নতে, মন্নেতে, মন্নন্তে, সে আথে ধে, মন্নসে, মন্নেথে, মন্নধ্যে, ইয়ে বহে মহে, মন্নে, মন্যা বহে, মন্যা মহে। সিম্পল, এই হয়ে গেল আমাদের মন ধাতু। এবার যদি আমরা মানেটা বলি, মন হচ্ছে ভাবা, তাহলে এটা প্রথম পুরুষ, আমরা আগের দিনে আমরা মানেগুলো সব জেনেছি। প্রথম পুরুষে রাম, শ্যাম, যদু, সে, তারা, এগুলো হয়। মধ্যম পুরুষে তুমি, তোমরা, তোমাদের হয়। আর উত্তম পুরুষে আমি, আমরা, আমাদের। তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, যে সে ভাবছে, তাহলে কি হবে, সমন্বতে, যেহেতু সে একজন ব্যক্তি, আর ভাবছে, এই মন মানে হচ্ছে ভাবা, ভাবনা করা, তাহলে সমন্বতে মানে ভাবছে মানে মনে করছে। এবার যদি বলি যে তারা দুজন ভাবছে, তাহলে কি হবে, স তৌ, তৌ মানে তারা দুজন, তৌ মন নিয়েতে, তৌ মন নিয়েতে হয়ে গেল, তারা ভাবছে। এবার যদি বলি যে তারা সবাই ভাবছে, তাহলে কি হবে, মানে তারা সবাই ভাবছে, তখন স তৌতে, তারা সবাই বলতে পারে আর তারা বলতে পারে, তারা মানে বহু বচনকেই বোঝাচ্ছে। তাহলে তারা ভাবছে, তাহলে কি হবে, তে মন্নন্তে। সেম এবার যদি আসি, তুমি ভাবছো, তাহলে তম মন্যসে, তোমরা দুজন ভাবছো, তম যুবাম, যুবাম মন্যেথে। আর তোমরা ভাবছো, তম যুবাম জিয়ম, জিয়ম মন্যধ্যে। এবার যদি বলি আমি ভাবছি, তাহলে কি হবে, অহং মন্যে, যেহেতু আমি ভাবছি, অহং মন্যে। এবার আমরা দুজন ভাবছি, আবাম মন্যাবহে। আর আমরা সবাই ভাবছি বা আমরা ভাবছি, বয়ম মন্যামহে। ব্যাস, একটা ধাতু যদি তোমরা একটু ভালোভাবে মাথায় ধরে রাখতে পারো। এবারে এটা আত্মনেপদী, যেহেতু এটা আমি কেন বললাম, কারণ আগের দিন আমরা সব পরস্মৈপদী নিয়ে আলোচনা করেছি, সেই জন্য আত্মনেপদীটা আমরা আজকে আরো ভালো করে একটু বুঝে নিলাম প্রথমে। এবারে এই একটা ধাতু যখন আমি করিয়ে ফেললাম, মানে জানলাম, রূপটা কি হয় সব জেনে গেলাম, এরপরে যে আত্মনেপদীর ধাতুগুলো আমরা পাবো না, সেগুলো দেখবে একদম ঝটঝট করে লিখে দিতে পারবে। তাহলে আর একবার রূপটা কি, তে আতে ইয়ান্তে, সে আথে ধে, ইয়ে বহে মহে। নেক্সট হচ্ছে শেপ ধাতু। শেপ ধাতু মানে হলো সেবা করা, সেবা শুশ্রূষা করা, সেই সেবা করা। তাহলে শেপ ধাতুও কিন্তু আত্মনেপদী, আমরা আগে একটা আত্মনেপদী জেনে গিয়েছি, তাহলে এবার আমরা খুব সহজেই লিখতে পারবো। আর শেপ ধাতুর সাথে আমি প্রথমে বললাম, কিছু কিছু আত্মনেপদী ধাতু আছে যেগুলো জফলা যুক্ত হবে, কিছু কিছু আছে শুধুমাত্র হবে, মানে শুধু যে মূল রূপটা আছে তার সাথে
এই আত্মনেপদী রূপটা যুক্ত হবে। তো এটাই হচ্ছে সেই ধাতু, এর সঙ্গে কোনো জফলা যুক্ত হবে না। তাহলে শেপটা হয়ে যাবে সেব। সেব উচ্চারণ হবে, মানে বয় হসন্তটা থাকবে না, শুধু ব থাকবে। আর ব থাকা মানে পিছনে একটা স্বরবর্ণ আছে, তাহলে সেব আর এর সঙ্গে তে করলে কি হয়ে যাবে সেবতে। সেবর সাথে তে করলে হয়ে যাবে সেবতে। এবার এটা সে বেতে হবে, এতে আছে তাহলে সে বেতে। আর সে বর সঙ্গে অন্তে করলে কি হয়ে যাবে সে বন্তে। এবার তারপরে সে বর সঙ্গে সে করলে হয়ে যাবে সে বসে। এবারে এথে সেবর সাথে এথে করলে সে বেথে। আর সেবর সাথে ধে করলে সে বদ্ধে। এবারে আসছে এ, তাহলে কি হবে শুধু দন্ত সয়কার বয়কার সে বে। তারপরে আবহে, তার মানে সেবা বহে, যেহেতু এবার আমি বটার সঙ্গে আকার যুক্ত করে দেবো, আবহে করতে হবে, তাহলে সেবা বহে আর সেবা মহে। দেখো আগেরটার জন্য আমরা কত তাড়াতাড়ি এটা করে ফেললাম। তাহলে কি হলো সে বতে সে বেতে সে বন্তে, সে বসে সে বেতে সে বদ্ধে, সে বে সেবা বহে সেবা মহে। এবার আমাদের যদি আমরা হচ্ছে মানেটা করি তাহলে কি হবে, সে সেবা করছে তাহলে স সেবতে হবে, তারা দুজন তৌ সেবেতে হবে, তে সেবন্তে হবে, তম সেবসে যুবাম সেবেথে জিয়ম সেবদ্ধে, অহম সেবে আবাম সেবা বহে আর বয়ম সেবা মহে। নেক্সট যে ধাতু সেটা হলো ভাস। ভাস ধাতু, ভাস ধাতু মানে হলো কথা বলা, টু স্পিক, কথা বলা। তাহলে ভাস ধাতুটা আত্মনেপদী ধাতু এবং এই ধাতুর সাথেও কোনো জফলা যুক্ত হয় না। যেমন আগেরটাই সেব করলাম, এটাও সেরকম ভাষ্য হবে, তার মানে হলন্তটা বাদ গিয়ে ভয়াকার মূর্ধন্য ষ। এবার এই ভাষার সাথে তে করে দিলে তাহলে কি হয়ে যাবে, ভাষার সাথে তে করলে হবে ভাষতে, ভাষতে। এবার এতে টেলে কি হয়ে যাবে ভাষেতে। তারপরে ভাষার সাথে অন্তে করলে কি হয়ে যাবে ভাষন্তে। এবার হচ্ছে কি সে, তাহলে ভাষার সাথে সে করলে হয়ে যাবে ভাষসে, ভাষার সাথে এথে করলে হয়ে যাবে ভাষেথে। আর ভাষার সাথে ধয় বয় করলে হয়ে যাবে ভাষদ্ধে। এবার এ বহে মহে, তাহলে ভাষার সাথে এ করে দিয়ে তাহলে ভাষে হয়ে যাবে ভাষে। এবার আবহে, তাহলে ওই মূর্ধন্য ষয়ের সঙ্গে এটা আকার যোগ করে বহে, ভাষা বহে আর ভাষা মহে। এই হচ্ছে আমাদের ভাস ধাতুর রূপ। তাহলে কি হলো ভাষতে ভাষেতে ভাষন্তে, ভাষসে ভাষেথে ভাষদ্ধে, ভাষে ভাষা বহে ভাষা মহে। এবার আমরা মানেটা জেনে নিই। কথা বলা মানে সে যদি কথা বলে তাই কি স ভাষতে, তৌ ভাষেতে, তে ভাষন্তে, তম ভাষসে যুবাম ভাষেথে জিয়ম ভাষদ্ধে, অহম ভাষে আবাম ভাষা বহে আর বয়ম ভাষা মহে। নেক্সট যে ধাতু সেটা হলো জ্ঞা ধাতু। জ্ঞা বর্গের জয় ইঙ্গা আকার, জ্ঞা ধাতু। জ্ঞা মানে হলো জানা, টু নো। জ্ঞা মানে জানা। এবার পাশে দেখো হর্ষৌ লেখা, তার মানে আমি সবার প্রথমেই বললাম না তিন প্রকার ধাতু আছে, একটা পরস্মৈপদী, একটা আত্মনেপদী আর একটা হলো উভয়পদী। তাহলে এই হচ্ছে সেই উভয়পদী ধাতুর মধ্যে একটা। জ্ঞা ধাতু হচ্ছে উভয়পদী, মানে জ্ঞা ধাতুর যেমন পরস্মৈপদীতেও একটা রূপ আছে সেরকম আত্মনেপদীতেও একটা রূপ আছে। তো প্রথমে আমরা আগে জ্ঞা ধাতুর পরস্মৈপদী রূপটা দেখে নিই। আর পরস্মৈপদী রূপ তো মানে তি ত সন্তি শীত হস্তর মি বসমস। তো জ্ঞা ধাতু যখন আমরা সাজাবো ধাতুর রূপে, তখন আগে যে ধাতু পড়েছি আমরা পরস্মৈপদীতে তার থেকে একটু আলাদা আছে। দেখো আমি যদি লিখি জ্ঞাটা কি হয়ে যায় বর্গের জ, মানে জ্ঞাটা তখন জানা হয়ে যায়। এবার জানার সাথে এবার তি করব, তাহলে কি হয়ে যাবে যা না তি। এই হলো আমাদের প্রথম পুরুষের এক বচন জানাতি। এবার আবার যখন এই তসটা ত বিসর্গ হবে কিন্তু এই জানাটা জানি হয়ে যাবে, জানি আর ত, তাহলে জানি ত। এবারে এবারে জানাতি আর অন্তি, তাহলে জানোর সাথে অন্তি করে দিলে হয়ে যাবে জানন্তি। নেক্সট হচ্ছে মধ্যম পুরুষ। এবার 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 এইটা যেরকম হয়েছে এবার এটাও ঠিক সেরকম হবে, জানাতি ছিল তাহলে কি হয়ে যাবে যা না সি, জানাসি। এবারে থয়, তার মানে কি হয়ে যাবে এটা ত বিসর্গ ছিল তাহলে যা
নি থ। আর এটা হয়ে যাবে কি জানিথ, আর এটা হয়ে যাবে জানিথ, যেটা বিসর্গ হবে না, একটা বিসর্গ হবে একটা বিসর্গ হবে না। এবার এটা কি হবে, জানামি, জানামি। এবারে হচ্ছে এই ব বিসর্গ, এই যেটা ব বিসর্গ, এখানে এখানে আর আব হয়ে যাবে না, এটা দীর্ঘিকার হয়ে যাবে, জানিব, জানিম। তাহলে জ্ঞা ধাতুটা একটু আলাদা আছে, তো সোজাই দেখো কি, তাহলে জানাতি, জানিত, জানন্তি, জানাসি, জানিথ, জানিথ, জানামি, জানিব, জানিম। এটা হচ্ছে আমাদের পরস্মৈপদী রূপ। তাহলে জানে, তাহলে সে জানে, তাহলে স জানাতি, তৌ জানিত, তে জানন্তি, তম জানাসি, যুবাম জানিথ, যুয়ম জানিথ, অহম জানামি, আবাম জানিব, বয়ম জানিম। এবারে আমরা এর আত্মনেপদীর রূপটা দেখে নেব। এবারে আমরা জ্ঞা ধাতুর আত্মনেপদীর রূপটা দেখবো। আত্মনেপদীর রূপটা ছিল তে, আতে, অন্তে, সে, আথে, ধে, ইয়ে, বহে, মহে। এবারে এই মানে জ্ঞা ধাতুর যখন আত্মনেপদীর রূপটা দেখবে, তখন কিন্তু আর এতে হয়ে যাবে না, তখন আতে থাকবে, আর অন্তের জায়গায় দন্তান্নটা উঠে গিয়ে অতে হয়ে যাবে, আথেটা আথে থাকবে, আর এই আবহেটা ইবহে হয়ে যাবে, আর আমহেটা ইমহে হয়ে যাবে। চলো দেখি কেমন। তাহলে প্রথমে আসছে, এটা তো প্রথমে আমরা যখন পরস্পরিত করলাম তখন যা নাতি করেছিলাম, আর সেই না আকারটা ইকার হয়ে যাবে, জানিতে হবে, তার মানে জানি, আর তার সাথে তে করে জানিতে। এবার বললাম শুধু আতেই থাকবে, তাহলে কি হয়ে যাবে, সিম্পল জানাতে। এবার বললাম এই অন্তেতে দন্তান্নটা উঠে গিয়ে অতে হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, যা ন তে। অন্তে দন্তান্নটা উঠে গিয়ে শুধু তয়কার হলো, যা নতে। এবারে সেটা তাহলে কি হয়ে যাবে, এখানে জানিতে হয়েছে, তাহলে তের জায়গায় শুধু সে করে দেবো, তাহলে যা নি সে, মধ্যাহ্ন স একার হবে নত্যবিধান সত্যবিধান অনুযায়ী। তারপরে হবে কি আথে, তাহলে কি হয়ে যাবে, যা নাতে তয়ের জায়গায় থ হয়ে যাবে, যা না থে। আর ধয় বয় একার, তাহলে কি হয়ে যাবে, যা নি ধে। এবারে এটা তাহলে কি হবে, জানে। এবার ইবহে বললাম আর ইমহে, তাহলে কি হয়ে যাবে, জানি করব, জানি বহে, আর জানি মহে। তাহলে এটা হচ্ছে জ্ঞা ধাতুর আত্মনেপদী রূপ। তাহলে রূপটা কি হলো, জানিতে, জানাতে, জানতে, জানিসে, জানাতে, জানিধে, জানে, জানি বহে, জানি মহে। তাহলে যদি এবার আমরা বলি যে সে জানে, তাহলে তখন আমরা কি লিখতে হবে, যে স জানিতে, তৌ জানাতে, তে জানতে, তম জানিসে, যুবাম জানাতে, আর যুয়ম জানিধে, অহম জানে, আবাম জানি বহে, আর বয়ম জানি মহে। নেক্সট হচ্ছে যা ধাতু। যা ধাতু মানে হলো যাওয়া। তো যাওয়ার উপরে আমরা আরেকটা ধাতু পড়েছি, যেটা আমরা সচরাচর পড়ে থাকি, একদম কমন ধাতু, সেটা হলো গম ধাতু। আমরা গম ধাতুটা পড়েছি, গম গম ধাতুটা হচ্ছে আমাদের পরস্পরপদী, গচ্ছতি, গচ্ছত, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতা, গচ্ছতা, গচ্ছামি, গচ্ছাবা, গচ্ছামি। আর এটাও হচ্ছে যা ধাতু, এটাও যাওয়া বোঝায়, মানে যেখানে আমরা যদি বলি অহং গচ্ছামি, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে অহং জামি। আর যদি বলি যে স গচ্ছতি, সেখানে কিন্তু আমরা বলতে পারি স জাতি। তার মানে আমরা গচ্ছতও যেরকম বলতে পারি, জাতি সেটাও আমরা বলতে পারি, সেই যা হচ্ছে যাওয়া ধাতু। তো যা ধাতুটা পরস্মৈপদী, এবং পরস্মৈপদী ধাতুর রূপ খুবই সোজা, তি ত সন্তি সি থ স্তর মি বস মস। তাহলে ধাতুটা হচ্ছে যা, তার সাথে এইগুলো যুক্ত করে দেবো, একদম সিম্পল। যেমন, আর এই যাটা উচ্চারণ অ্যাকচুয়ালি হয় ইয়া হয়, তাহলে করব যে ইয়াতি। তারপরে তি ত, তাহলে ইয়াত, আর অন্তি, তাহলে ইয়ান্তি। তারপরে হচ্ছে কি ইয়াসি, ইয়াথ, বিসর্গ হবে ইয়া থ, তাহলে এটা হবে কি হবে ইয়ামি,
ইয়াব আর ইয়া ম। এই হচ্ছে তাহলে যা ধাতু। তাহলে কি হবে, স্বজাতি মানে সে যাচ্ছে, যেমন স্বগচ্ছতিও হবে সেরকম স্বজাতি হবে। তৌ জাত, তৌ গচ্ছতা যেরকম হবে সেরকম তৌ জাত হবে। তে জানতি, তে গচ্ছন্তি যেরকম হবে সেরকম তে জানতিও হবে, দুটো মানেই হচ্ছে সেম। তাহলে তম যাসি মানে তুমি যাচ্ছ, তোমরা দুজনে যাচ্ছ। আহ যুবাম যাথ, ইয়ম যাথ। অহম জামি, যেমন গচ্ছামি অহম গচ্ছামি বলি সেরকম জামি। আবাম যাব আর বয়ম জাম। নেক্সট হচ্ছে চল ধাতু। চল ধাতু মানে হচ্ছে চলা, মানে চলাফেরা করা, হচ্ছে চলা। তাহলে সেই চল ধাতুটা খুবই সিম্পল ধাতু, এটাও পরস্মৈপদী ধাতু। চলটা চলো হয়ে যাবে, তার সাথে তি করে, তাহলে কি হয়ে যাবে চলতি, চলতি। তারপরে হবে চলত, আর অন্তি চলস্বতে অন্তি করে চলন্তি। তাহলে সিটা কি হয়ে যাবে চলসি। তারপরে থ চলথ, চলথ। মিটা কি হয়ে যাবে তাহলে চলামি, চলাব আর চলাম। এটা হচ্ছে চল ধাতু। তাহলে স চলতি, তৌ চলত, তে চলন্তি, তম চলসি, যুবাম চলথ, জিয়ম চলথ, অহম চলামি, আবাম চলাব, বয়ম চলাম। নেক্সট হচ্ছে পদ ধাতু। পদ ধাতু মানে হচ্ছে পড়ে যাওয়া, টু ফল, পড়ে যাওয়া। তাহলে পদটা হচ্ছে আমাদের পরস্মৈপদী ধাতু এবং সিম্পলি রূপ পত, আর তার সাথে তি করে হয়ে যাবে পততি। তারপরে কি হয়ে যাবে পতত, পতন্তি, যেহেতু তি ত সন্তি। তারপরে কি হয়ে যাবে সি, পতসি, পতথ, পতথ, পতামি, পতাব, পতাম। তাহলে এটা হচ্ছে পদ ধাতু। পততি, পতত, পতন্তি, পতসি, পতথ, পতথ, পতামি, পতাব, পতাম। তাহলে পততি, তৌ পতত, তে পতন্তি, তম পতসি, যুবাম পতথ, জিয়ম পতথ, অহম পতামি, আবাম পতাব, বয়ম পতাম। নেক্সট হচ্ছে ইস ধাতু। ইস ধাতু মানে হলো ইচ্ছা করা, টু উইশ, ইচ্ছা করা। তাহলে ইস ধাতুটাও আমাদের পরস্মৈপদী ধাতু এবং এর রূপও হচ্ছে খুব সোজা। ইস ধাতুটা যখন ধাতু রূপে কনভার্ট হয় তখন ইস থাকে না, ইচ্ছ হয়ে যায়। তাহলে ইচ্ছর সাথে তি করে দিলে হয়ে যাবে কি ইচ্ছতি, ইচ্ছত, ইচ্ছন্তি। তারপরে সি, ইচ্ছসি, ইচ্ছথ, ইচ্ছথ। তারপরে মিটা আমি করব, তাহলে ইচ্ছামি, ইচ্ছাব আর ইচ্ছাম। তাহলে কি হয়ে গেল ইচ্ছতি, ইচ্ছত, ইচ্ছন্তি, ইচ্ছসি, ইচ্ছত, ইচ্ছত, ইচ্ছামি, ইচ্ছাব, ইচ্ছাম। তাহলে সে ইচ্ছা করে, তাহলে স ইচ্ছতি, তৌ তারা দুজনে ইচ্ছা করে, তৌ ইচ্ছত, তে ইচ্ছন্তি, তম ইচ্ছসি, যুবাম ইচ্ছত, জিয়ম ইচ্ছত, অহম ইচ্ছামি, আবাম ইচ্ছাব আর বয়ম ইচ্ছাম। নেক্সট হচ্ছে লব ধাতু। লব ধাতু মানে হচ্ছে লব্ধ করা, পাওয়া, লাভ করা। আর এই লব ধাতু হলো আবার আত্মনেপদী ধাতু। তাহলে আমরা আবার আগে সেই আত্মনেপদী ধাতুতে আসলাম এবং এই লব ধাতুতেও একটা জফলা হবে। আমরা প্রথমে যে ধাতুটা দেখছিলাম মন ধাতু, যেমন মন্নতে করেছিলাম, সেরকম লব ধাতুতেও লভ্যতে করব। কিন্তু তে আতে আনতে আমাদের আত্মনেপদী রূপ, তাহলে লভ্যতে, লভ্যেতে, লভ্যন্তে, তে আতে অন্তে, সে আথে ধে, লভ্যসে, লভ্যেথে, লভ্যধে, ইয়ে বহে মহে। তাহলে লভ্যে আবহে, লভ্যা বহে,
আমহে, লভ্যা মহে। তাহলে কি হলো? লভ্যতে, লভ্যেতে, লভ্যন্তে, লভ্যসে, লভ্যেথে, লভ্যধ্যে, লভ্যে, লভ্যাবহে, লভ্যামহে। তাহলে স লভ্যতে, তৌ লভ্যেতে, তে লভ্যন্তে, তম লভ্যসে, যুবাম লভ্যেথে, জিয়ম লভ্যধ্যে, অহম লভ্যে, আবাম লভ্যাবহে, বয়ম লভ্যামহে। নেক্সট হচ্ছে শক ধাতু। তো বলি যে এই শক ধাতুটার কিন্তু আবার দুটো রূপ আছে, মানে দুটো গণের রূপ আছে। দুটো গণের রূপ বলতে এই যে শক ধাতুটা, এটা হলো স্বাদিগণীয় শক ধাতু। আর একটা শক ধাতু আছে, সেটার মানেও একই, টু বি এবেল, সক্ষম হওয়া, সেটা ছিল দ্বিবাদী গণীয় শক ধাতু। তো আমাদের এই ধাতু রূপে কিন্তু 10টা গণ আছে। যেমন হচ্ছে এই 10টা গণ সংক্রান্ত যে শ্লোকটা আছে, সেটা হচ্ছে ভাদ্যদ্যাদি জুহত্যাদি দীর্ঘিবাদী স্বাদিরেব চ তুদাদিশ্চ রুধাদিশ্চ তনক্রিয়াদি চূড়াদয়। তো এই শ্লোকের মধ্যে 10টা গণ আছে, ভাদিগণীয়, দ্বিবাদিগণীয়, অদাদিগণীয়, স্বাদিগণীয়, তুদাদিগণীয়, রুধাদিগণীয়, এরকম 10টা গণ আছে। তো সেই স্বাদিগণীয়র মধ্যে এই শক ধাতুটা পড়ছে, তাই এর রূপটা আলাদা হবে। আর যে দ্বিবাদিগণীয় শক ধাতু আছে, তার আবার দুটো রূপ আছে, মানে পরস্ময় পদিত রূপ আছে, আবার আত্মনিপদিত রূপ আছে। যেমন একটা রূপ হবে শক্কতি পরস্ময় পদিতে, আর আত্মনেপদিতে রূপ হবে শক্কতে। কিন্তু এখন যেটা আমরা জানবো, সেটার রূপটা আবার একটু আলাদা। যেমন এই এই রূপটায় আমরা, এটা পরস্ময়পদী রূপ, কিন্তু এখানে আমরা শক্কতি করব না, এখানে আমরা করব তালবস্য কয়নয় ওকার তয় হস্যি, শক্নতি, শক্নুত, আর শক্নুবন্তি। এই শক্নতি তাহলে এরকম সেম হবে, শক্নসি, শক্নুথ, শক্নুথ, শক্নোমি, শক্নুব, আর শক্নুম। যে ধাতুগুলো একটু আলাদা টাইপের দেখতে, সেগুলো তো আমাদেরকে মুখস্থ করতেই হবে, নাহলে তাছাড়া তো আমরা মনে রাখতেই পারবো না। আর বারবার পড়তে পড়তে জিনিসটা মুখস্থই হয়ে যায়। তো শক্নতি, শক্নুত, শক্নুবন্তি, শক্নসি, শক্নুথ, শক্নুথ, শক্নোমি, শক্নুব, শক্নুম। তার মানে এটা হচ্ছে করতে পারা বা সক্ষম হওয়া, সে সক্ষম হয়েছিল, তারা দুজনে সক্ষম হয়েছিল। তৌ শক্নুত, তে শক্নুবন্তি, তম শক্নোষি, যুবাম শক্নুথ, জিয়ম শক্নুথ, অহম শক্নোমি, আবাম শক্নুব, বয়ম শক্নুম। আর আমাদের লাস্ট ধাতু হলো যুজ ধাতু। যুজ ধাতু মানে হচ্ছে মনোনিবেশ করা, মানে টু কনসেন্ট্রেট দা মাইন্ড, মানে মনকে এক জায়গায় সংযত করা। তো সেই যুজ ধাতুটা হচ্ছে আবার আত্মনেপদী ধাতু, এবং এই আত্মনেপদী ধাতুতেও আবার বর্গের জয়ের সাথে জ ফলা হবে, তাহলে কি হয়ে যাবে? যুজ্জ। তাহলে যুজ্জর সাথে আমাদের যেহেতু তে আতে অন্তে, সেই জন্য কি হয়ে যাবে? যুজ্জ আর তে করে যুজ্জতে। তারপরে যুজ্জ ইয়েতে, তাহলে যুজ্জেতে। তারপরে যুজ্জ অন্তে, যুজ্জন্তে, যুজ্জসে, যুজ্জেথে। ধয় বয় একার জলে যুজ্জ, আর ধয় বয় যুজ্জধ্যে। এদিকে কি হবে? যুজ্জে ইয়ে, তারপরে আবহে, তাহলে যুজ্জা বহে, আর আমহে, তাহলে যুজ্জিয়া মহে। কি হলো তাহলে? যুজ্জতে, যুজ্জেতে, যুজ্জন্তে, যুজ্জসে, যুজ্জেথে, যুজ্জধ্যে, যুজ্জিয়ে, যুজ্জাবহে, যুজ্জামহে। মানে মনোনিবেশ করা, মানে মনকে সংযত করা। তাহলে স যুজ্জতে, তৌ যুজ্জেতে, তে যুজ্জন্তে, তম যুজ্জসে, যুবাম যুজ্জেথে, জিয়ম যুজ্জধ্যে, অহম যুজ্জে, আবাম যুজ্জাবহে, বয়ম যুজ্জামহে। তাহলে আজকে আমরা যে ধাতুগুলো জানলাম, সে ধাতুগুলোর মধ্যে সবগুলোই পরস্মৈপদী নয়, কিছু আত্মনেপদী ছিল, আর একটা দুটো দেখলাম যেগুলো সেগুলো হচ্ছে উভয়পদী, মানে যেটা পরস্মৈপদীতেও একটা রূপ আছে, আবার আত্মনেপদীতেও
রূপ আছে। তো আজকে ধাতু যেগুলো তোমরা জানলে সেগুলো মধ্যে যদি কোথাও বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।